H100s CDI বাইকের আমরা মোবিল পাম্পের মডিফাই কাজ করে দিচ্ছি, যেটা এখান থেকে গ্রুপটা খেয়ে গেছিলো, ঠিক মতো মোবিল সার্কুলার হচ্ছিল না। তো এখানে আমরা পিতল গ্যাস করে নিয়েছি। আসলে এখানে পিতল গ্যাসই ভালো হয় কাজ করায়। তো আমরা মোবিল পাম্পের কাজ করে দেব। মোবিল পাম্পের কাজ করতে গেলে যে কাজগুলো করতে হয়, প্রিমিয়াম যদি ভালো থাকে তাহলে এরকমভাবে কাজ করে দিলেই হবে। এছাড়া আর একটা কাজ করতে হয় পাশাপাশি, সেটা হলো যদি মোবিল পাম্পের এই ব্যঞ্জোর মধ্যে যে স্প্রিং আছে, অর্থাৎ নেট বলি আমরা যেটা, মোবিল পাম্প নেট, এখানে যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুলে নিতে হবে। নিয়ে মাঝখান থেকে মোবিল নেট এবং বল এগুলো পরিষ্কার করে দিয়ে সেটিং করতে হবে। মোবিল পাম্প প্রিমিয়াম সেটিং করব এবং এখানে যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করেছি। এখানে কিন্তু ঘষা মাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা মোবিল পাম্পটা সেট করব। তো ঠিক এইভাবেই কিন্তু কাজ করবে, অর্থাৎ এখান দিয়ে ইনপুট এবং ঘুরে যায় এখান দিয়ে আউটপুট হবে। তো আমরা মোবিল পাম্প এখানে সেট করে দিলাম। এখানে যে ভূমিকাটা থাকে, এখানে কিন্তু দুটো কাজ করে, একটা হলো সাইডে এবং আর একটা হলো যে জায়গায় আমরা ঝালাই দিয়ে দিয়েছি, অর্থাৎ গ্যাস ঝালাই করে দিয়েছি, এই দুই জায়গায় যখন আমরা পিক আপ এরকম বেশি দেই তখন কিন্তু মোবিল পাম্প ফুল কাজ করবে। আর যখন আমরা পিক আপ কমায় দেবো তখন কিন্তু সাইডে যে মাঝখানের যে একটা খাঁজ আছে ওখানেও কিন্তু কিছু ভূমিকা আছে, অল্প মোবিল ওঠানোর জন্য উনি কাজ করবেন, অর্থাৎ এই লিভারে কাজ করবে। আর যখন আমরা পিক আপ বাড়িয়ে দেবো তখন কিন্তু এই মাঝখানের থেকে লিভারের কাজটা শুধুমাত্র এই পাশে কাজ করবে। তো এদিকে আমরা দেখে কাজ করি যাতে উভয় সিস্টেমটা অ্যাকুরেট থাকে। তো আমরা আবার খুলে নিয়েছি ফাইনাল লাগানোর জন্য। এখানে ওয়েল সিল যেটা সেটা দিয়ে দিতে হবে, এই ওয়েল সিলটা দিয়ে দিতে হবে। ওয়েল সিলটা দিয়ে তারপরে ফাইনাল আমরা সেটিং করব। এখানে যে কাজের কথা বলি সেটা হলো এখানে কতটুকু পরিমাণ গ্যাপ হয়েছিল সেটুকু আমরা কাজ করে দিয়েছি। এছাড়া এই যে মাঝখানে যে গ্রুপের কথা বলছি বা লিভারের কাজের কথা বলছি, এখানেও কিন্তু ভূমিকা রাখে। যখন আমরা অ্যাক্সেলেটার কমায় দিই তখন কিন্তু এখান থেকে কিছু ভূমিকা থাকে, সেটা হলো অল্প ইঞ্জিন অয়েল যাতে ওঠে, এর জন্য। এই জায়গায় যদি আবার বেশি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও দেখা যাবে যে ইঞ্জিন অয়েল বেশি উঠতে থাকবে। তো এখানেও কিন্তু যদি ক্ষয় হয়ে যায়, বেশি ক্ষয় হয়ে যায়, এখানেও কিন্তু কাজ করে নিতে হয়। তো এবার আমরা রিং রাবারটি সেটিং করে মোবিল পাম্পের সঙ্গে সেট করে দেব। তো আমরা ওয়েল সিল বা রিং রাবারটি সেটিং করে নিয়েছি। তো রিং রাবার সেটিং করা একটু ট্রাপ, এই জন্য আমরা সুচ দিয়ে ধরে সেটিং করেছি যাতে ওয়েল সিল রাবার বা রিং রাবারটা ছিঁড়ে না যায়। এই রাবার যদি ছিঁড়ে যায় বা কোথাও ফেটে যায় তাহলে কিন্তু এই দিক দিয়ে মোবিল পড়তে থাকবে। তো এগুলো সাবধানে কাজ করতে হবে। এবার আমরা এখানে সেটিং করে দিয়ে মোবিল ঠিক মতো ওঠে কিনা এটা দেখব। আমরা লিভারটিকে সেটিং করেছি, এখন লিভার এইভাবে কাজ করবে। এরপরে আমরা উপরের কাভারটা সেটিং করে দেব। তো আমরা মোবিল পাম্পের কাভারটা সেটিং করে দিচ্ছি, তারপর আমরা দেখব মোবিল কেমন ওঠে। এখানে কিন্তু আমরা মোবিল ভিতরে দিয়ে নিয়েছি। তো আমরা এইভাবে ঘুরাইয়া দেখব মোবিলটা ঠিক মতো এই পাম্প দিয়ে বের হয় কিনা। তো ঠিক এরকম এখানে কিন্তু মোবিল চলে আসছে। এরকম আমরা ঘুরাইয়া চেক করব, আর সেটিং করার পরে আমরা ভালোভাবে চেক করব পিক আপ দিয়ে। তো অ্যাক্সেলেটার ধরলে অতিরিক্ত ইঞ্জিন অয়েল চলে আসবে, আর অ্যাক্সেলেটার ছেড়ে দিলে অল্প। তো এরকমভাবেই যেখানে যেরকম ভুটি দেখা দিল, অর্থাৎ এখানে তো আমরা প্রাথমিকভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো যখন আমরা সেটিং করব তখন আমরা 2T মোবিল দেবো। এখানে আমরা ইঞ্জিন অয়েল দিয়েই চেক আপ করছি, শুধুমাত্র চেক আপের জন্য। তো এখানে অ্যাক্সেলেটার টানলে যেরকমভাবে বের হবে, এখানে কিন্তু আমরা হাত দিয়ে ঘোরাচ্ছি। এখানে যেহেতু হাত দিয়ে ঘোরাচ্ছি, এখানে একদম পারফেক্টভাবে ঘোরানো সম্ভব নয়, যে বের হচ্ছে আর কি। হ্যাঁ,
তো ঠিক এরকমভাবে বের হবে। তো যেহেতু হাত দিয়ে ঘোরাতে অসুবিধা হচ্ছে, আমরা ইঞ্জিনের সঙ্গে দিলেই কিন্তু ফুললি ফুল তো বের হবে। তো এইভাবেই আমরা যেভাবে চেক করি সেটাই শুধু আপনাদের দেখালাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।